Hello friend, welcome to our channel Sarkar Lifestyle. আগের ব্লগে আমরা দেখিয়েছিলাম সারনাথ টেম্পল, জাপানিজ টেম্পল, বৌদ্ধ স্তূপা, অশোক চক্র এবং আরেকটি বৌদ্ধ মন্দির। তোমরা যদি আগের ব্লগটা কেউ দেখে না থাকো, আমাদের ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিংক দেওয়া থাকবে, তোমরা একটু দেখে নিও কেমন। এই দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখার জন্য একজন কিন্তু গাইডের খুবই প্রয়োজন। তারা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে কোনটার জন্য কোনটা বিখ্যাত। সব রকম তথ্যই এদের থেকে জানা যায়। এই সেই নদী যার নাম নিরঞ্জনা বা ফল্গু। এরকম সরু রাস্তার মধ্যে দিয়ে খুব বাজেভাবে গাড়ি চলছে, যেরকম আমাদের কলকাতার পাড়াটারায় চলে বা বড় বাজার টড় বাজারে চলে সেরকম। এবার এটার নামও তাই রাজাবাজার। হ্যাঁ, এখানকার রোডটার নাম রাজাবাজার রোড। এবার নিজের গাড়ি নিয়ে আসলে টোটোর 800 টাকাটা দিতে হবে না, কিন্তু এইরকম হ্যাঁ, শুধু সারনাথের খরচা 800 টাকা, মোটামুটি অ্যাভারেজ, ওটা দিতে হবে না। কিন্তু নিজের এরকম খাটাখাটনি করে গাড়ি চালিয়ে সরু ফরু দিয়ে যেতে হবে, এটাও একটা ব্যাপার। এবার চয়েস ইজ ইয়োর্স। কি অবস্থা রাস্তার! এমন ডবলে ঢুকে রয়েছে যে কেউ কাউ থেকে নড়তে চড়তে পারছে, খালি তাকাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখছে না, খালি তাকাইতেছে। এরাও তো ওয়েস্ট বেঙ্গলে যে বেনারস স্টেশন। ওই যে বেনারস স্টেশন। बाबा दर्शन के लिए आए। এই হচ্ছে বেনারসের সেই বিখ্যাত ব্রিজ, ডবল ডেকার ব্রিজ। নিচ দিয়ে ট্রেন, ওই যে নমঘাটের নম দেখা যাচ্ছে। ওই তো নমঘাট। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঘাট। হর হর মহাদেব, হর হর মহাদেব। কত নৌকা দাঁড়িয়ে, हम लोग आ रहा है, आ रहा है। কাল 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 না, আজকে একটু গঙ্গার ঘাট দেখে যাবো। হ্যাঁ, চড়বো না, নৌকা দেখে যাবো। তুই নমঘাটে নামতে পারবি। নমঘাটে প্রচুর অ্যাক্টিভিটি হয়, জানিস বাবু? হ্যাঁ, ওই পার্কটা কি মতো সুন্দর সাজানো নমঘাটটায়। আমরা তো এদিক দিয়েই ফিরবো তো, নমঘাটে যাবো। নমঘাটে গাড়ি কোথায় রাখবে? মাথায়? হ্যাঁ, গাড়ি যাবে না। কালকে আমরা এদিক দিয়ে আসিনি, আমরা ওই দিক দিয়ে এসেছি। আমাদের ওই জন্য ফাঁকাটা পেয়ে গেছি। এই দিকটা ভিড়। হ্যাঁ, ওরা তো সব রাস্তা ফাস্তা জানে না, ওই জন্য বলে দিল যে ওই দিক দিয়ে। হোটেলের লোকদের কথা মতো এসছি, ফাঁকা রাস্তা পেয়েছিলাম। আমরা বেনারসের পেছন দিকটা দিয়ে এসেছি। বেনারসের যে ভিড়টা শুনি, সেই ভিড়টির আমরা পাই, একদম ফাঁকা রাস্তা দিয়ে ঢুকে গেছি। দেখি বাবা চালাচ্ছে। পরন্ত বিকেলে এখন আমরা ডবল ডেকার ব্রিজ দিয়ে যাচ্ছি। ওই যে বেনারস শহর। মির্জাপুর 65 কিলোমিটার, আর রামনগর ফোর্ট 7 কিলোমিটার, যেটা ডান দিকে যেতে হবে বাবা। আমরা প্রায় চলে এসেছি রামনগর ফোর্ট। এবার দেখতে হবে পার্কিংটা কোন জায়গায়। ভেতরেই পার্কিং হয়তো যদি পাই। এইখানে অনেক গাড়ি তো আছে, কিন্তু এটা কি না, এটা মেরে বিয়ে। ওই যে সামনে ফোর্ট। যদি হয় আমরা ঘুরে আসবো। Turn left, then you will arrive at your destination. আমরা রামনগর ফোর্টে এসেছিলাম, সেখানে আমরা যেতে পারলাম না। আজকে থেকে ওখানে শুটিং শুরু হবে। আজকে কালকে 2 দিন শুটিং হবে। এবারে পরশুদিন আমাদের বাড়ি যাওয়ার সময় দেখবো, বাড়ি যাওয়ার সময় যদি দেখতে পারি আমরা এদিক দিয়ে বেরিয়ে যাব। তাই আজকে আমরা দেখতে পারলাম না। এখন আমরা যাচ্ছি BHUতে। রামনগর ফোর্ট তো আমরা দেখতে পারলাম না এই শুটিংয়ের দরুন। আমাদের সাথে আরও অনেকেই দেখতে পারলো না।
ওনারা শুটিংয়ের জন্য আলাদা সাইট করতে পারে, আর মিউজিয়ামটা খুলে রাখলেই হতো। আমরা এত দূর থেকে গেলাম, আমরা কিন্তু দেখতে পারলাম না। যাই হোক, তাদের অভিরুচি। বিএইচইউর ভেতরে একদম গাড়ি নিয়ে যাওয়া যায়। বেনারস হিন্দু ইউনিভার্সিটি। মনে হচ্ছে দেখ শান্তিনিকেতন, মনে হচ্ছে না পুরো শান্তিনিকেতন। যে রাস্তায় যাবে সেই রাস্তাতে একটা করে ডিপার্টমেন্ট আছে। তাহলে আমরা কোন রাস্তা কি করবো এখন? ঘুরে বেড়াবো? এটা হচ্ছে 7 ইউনিট এনএনসি। চল, বাস তো আছে। বিড়লা মন্দির বলবো? হ্যাঁ, বিএসএফের ভেতরটা বিশাল বড়। আরে এখানে ফর্ম ফিল আপ করলে ভালো হতো। ওই মাঝে মধ্যে খোলে ওদের। এই সাইডে লাইব্রেরি আছে, লাইব্রেরি। চলো, ওই যে সামনে বিড়লা মন্দির। এখানে দুপাশে প্রচুর দোকান, ঘর সাজানোর জন্য অনেক রকম জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাবে। ভেতরের ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এখানে পুজোর সামগ্রীও পাওয়া যায়। তাছাড়াও এখানে নানা রকম খাবারের দোকানও আছে। ইনি হচ্ছেন মদনমোহন মালব্য। ইনি বারাণসীতে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় গড়ে তোলেন, যেটা আজকে বিএইচইউ নামে প্রতিষ্ঠিত। 1919 সাল থেকে 1938 সাল পর্যন্ত ইনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। চলো এবার বিড়লা মন্দিরের ভেতরটা আমরা ঘুরে দেখি।
মেন গেট থেকে আমি নিতে বললাম। লোকজন ওই সেকেন্ড ফ্লোরটাই উঠছে। উপরে ঘুরতে পারবে দোতলা। ডিপার্টমেন্ট অফ জুলজি কোথায় এটা? বেনারস বিএসইউতে। এখানে এক একটা ডিপার্টমেন্টের ক্যাম্পাসগুলো এত বড় বড়, পরিবেশটাও এত সুন্দর, বলে বোঝানো যাবে না। যাচ্ছি, হ্যাঁ উঠছি। এখন আমরা বিএসইউ থেকে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে সন্ধ্যে 6:30। এবার আমরা হোটেল রুমে যাব, তারপরে দেখছি কি করা যায়। নাহলে আজকের মতন টাটা। এরকম জ্যাম আছে কিন্তু গাড়ি যাচ্ছে। বেনারসে বাবু ভাইয়া। এটা গির্জাঘর। এই যে এখানে ব্রিজ তৈরি হচ্ছে, তাই রিক্সা যেতে যায় না। এখন টোটো কিছু ঢুকছে না, 9:30টার পর সব ঢুকছে। এটা গোদুলিয়া চক। চাট ভান্ডারে এসছি কাছে। আমরা জানতাম নিচে সিট থাকে, কিন্তু এখন দেখছি ওপরে সিট আছে, ওরই এসে ফাঁকা আছে, ফাঁকা আছে। নিচটাই ভিড়, লোকে দাঁড়িয়ে আছে। আমরা ফাঁকায় সিট পেয়ে গেছি। এই যে পাশে এসি। দারুণ করে পাপড়ি চাট, পাপড়ি চাট। এটা হচ্ছে সিঙ্গারা চাট। গোলাপ জামুন। হ্যাঁ, রিক্সা খুব টাকা বলে দিচ্ছে, 100 টাকা বলেছিল। হ্যাঁ, আমরা এখন ঘাটে যাচ্ছি। যা এত ভিড়। তোমাকে দেখছে। হোটেলের জানলা ধরে টানাটানি খাবার খাচ্ছে, খাবার দিয়েছে জানলা। ওকে খাবার দিয়েছে। হোটেলে যদি এরকম টপ টপ করে রাতের বেলা। বন্ধুরা, কেমন লাগছে আমাদের এই বেনারস সিরিজ? আজকে আমরা আগের পার্টটার কিছুটার অংশ আমরা নিয়ে এসেছিলাম। আবার আসছে পার্টে আমরা দেখাবো বেনারসে আমরা কিভাবে পুজো দিলাম।
তার জন্য তোমাদের তো একটু অপেক্ষা করতেই হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের চ্যানেলের সাথে অতি অবশ্যই কিন্তু সাথে থেকো। তাহলে দেখা হচ্ছে আর একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।